গন্ধেশ্বরী নদীগর্ভে নদীর গতিপথ রুদ্ধ করে চলছিল বিশাল নির্মাণের প্রস্তুতি। নদীগর্ভে খোঁড়া হয়েছিল ভিত, নামানো হয়েছিল ইট বালি সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর হইচই করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে নির্মাণ বন্ধ করল পুলিশ। বাঁকুড়া শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী। এই দুই নদী শহরের মানুষের প্রাণ, কিন্তু গত কয়েক বছর ধরে সেই গন্ধেশ্বরী নদীর গর্ভেই গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ। কার্যত প্রশাসনের নাকের ডগায় একের পর এক নির্মাণ গড়ে উঠলেও একাধিক ক্ষেত্রেই প্রশাসনকে দেখা যায় নির্বাক দর্শকের ভূমিকায়। আর সেই সুযোগে বাঁকুড়ার সতীঘাট সংলগ্ন এলাকায় এবার নদীগর্ভে বিশাল নির্মাণের উদ্যোগ নিয়েছিল সমীর ঘোষাল নামে স্থানীয় এক ব্যবসায়ী। নদীগর্ভের বিশাল এলাকা জুড়ে খনন করা হয়েছিল ভিত, নির্মাণের জন্য নামানো হয়েছিল ইট বালি সিমেন্ট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী। নির্মাণের যাবতীয় প্রস্তুতি শেষ হতেই বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তারাই খবর দেন বাঁকুড়া পুরসভার স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ আগরওয়ালের। তিনি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখে খবর দেন পুলিশ ও প্রশাসনকে। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ বন্ধ করার নির্দেশ দেয়। নির্মাণের কাজে যুক্ত অভিযুক্ত ব্যবসায়ী অবশ্য এর পেছনে হাস্যকর যুক্তি দেখিয়েছেন। তার দাবি, অনেকেই নদীর জায়গা দখল করে নির্মাণ করেছেন, তাই তিনিও একই পথে হেঁটেছেন। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের নাকের ডগায় নদী দখল করে যেইভাবে একের পর এক নির্মাণ গড়ে উঠেছে, তাতে আগামী দিনে নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়ে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি নদীর গতিপথ রুদ্ধ হয়ে যাওয়ায় গন্ধেশ্বরী নদীর অপমৃত্যু ঘটতে পারে। এখানে ইট বালি পাথরের ব্যবসা করার জন্য সবাই করছে, অতএব আমিও করার জন্য চেষ্টা করছি। আমি বেকার ছেলে, আমিও করে খাবো, এই হচ্ছে ধান্দা। সবাই এখানে পুরা ওইদিকে যুবরাজ করছে, যুবরাজের যুবরাজের জায়গা বলে কি, যুবরাজের জায়গা বলে ওখানে, হ্যাঁ যুবরাজের জায়গা বলে। যুবরাজ তো ইট বালি পাথরের ব্যবসা করছে, আমিও ইট বালি পাথরের ব্যবসা করছি। এখানে পুরা সতীঘাটটা পুরা করেছে, পুরা সতীঘাট করেছে। পৌরসভার পারমিশনের জন্য আজকে ডেকেছে। আমি একটা কাজ করব, তারপরে তো হবে। এই যে এখানে নদীর ভিতরে তো আপনি ভিত তৈরি করছিলেন। ভিত তৈরি করি না, ওটা একটা অফিস, ছোট অফিস চালা করবার জন্য একদম চালা। ওই জন্য তো পিডব্লিউডির রাস্তাটা ছেড়ে করছিলাম। নদীর ভিতরে দিশে না, পরে ভেঙে যায়। এগুলো তো ভাঙবে, পরে হয়তো ভাঙবে, তো নদীর ভিতরে পরে তো ভাঙবে। নদীর ভিতরে না, নদী অনেক, নদী এখান থেকে 20 কিলোমিটার 25 আছে। বর্ষাকালে তখন তো ভেঙে যাবে। গোপাল ফার্নিচারও তো করেছে, গোপাল ফার্নিচার, হনুমানজির মন্দিরের পর 2 তলা বাড়ি সবই তো রয়েছে নদীতেই। ওরা একদম রাস্তা ঘেঁষি করেছে, আমি রাস্তা থেকে নিচে করতে চাইছি। হ্যাঁ না, নদীর ভিতরে নয় তো, এটা নদীর, এইটা পিডব্লিউডির জায়গাতেই করা হচ্ছে। না, আমার কাছে সরকারের অনুমোদন নাই। আমাকে মিউনিসিপ্যালিটি ডেকেছে, আমি মিউনিসিপ্যালিটি 12টার সময় করবো, 12টার সময় যাবো। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? সমীর ঘোষাল। দেখছি বলতে আমি তো এই রাস্তা দিয়ে ফেরোচ্ছিলাম, হঠাৎ পুলিশ গাড়ি, তারপর আমাদের কমিশনার স্যার, আমাদের ওয়ার্ডের কমিশনার, ওনাকে দেখে আমি দাঁড়ালাম গাড়িটির সাইড দেখে। এখানে দেখছি একটা কনস্ট্রাকশন হচ্ছে নদীর বুকে, একদম নদীকে চিরে একদম মানে ভেঙে পোড়া হয়েছে। তারপরে যে ইট নামানো হয়েছে, এটা তো মানে খুবই অন্যায়মূলক যে করেছে আর কি, খুবই অন্যায়। কেন আমাদের নদীটা এই কিছুদিন আগে আমাদের বন্যা হয়েছিল, আমার ঘর তো দোকান পুরো জলের তলায় চলে গেল। যাই হোক, এই প্রশাসনের সরকারের ইয়েতে যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজটা হওয়াতে আমাদের এই 2-3 বছর আর জল ঢোকেনি, তাতে আমরা খুব শান্তি পেয়েছি। নাহলে আমাদের রাতের ঘুম চলে যেত। বর্ষা মানে রাতের ঘুম নেই, সারা জেগে যেতাম, একটু করে উঠে আসতাম যে কতদূর জলটা এসছে, কতদূর জলটা এসছে। হ্যাঁ, পুরো দেখাচ্ছে নদীর গর্ভে। আপনারা তো দেখুন, একদম পুরো নদীর গর্ভেই তো হচ্ছে। কোথায় রোড, কোথায় নদীর গর্ভে কনস্ট্রাকশন হচ্ছে। তাহলে এইটা হলে তো জল বাধা প্রাপ্ত হবে, জল বাধা হলে তো আবার বন্যা কবলিত হবো আমরা সবাই। কি মনে হয় পৌরসভা কি কোনো নজরদারি অভাব? মানে পৌরসভা তো একটা বিরাট বড় ইয়ে, ওরা আর কত দেখবে? হয়তো আজকে তো পেরিয়ে যেতে এসে দেখেছে ওরা। আমি যেমন সামনে ঘর, আমি দেখতে পাইনি যে কখন এটা করেছে। তবে ও এটা কিছু একটা ওর ব্যাগ না ইয়া থাকলে সে এত সাহস পায় না যে এটাকে নেও করে এত ইট নামিয়ে ইয়া করে।
এটা একটা বিরাট ব্যাপার। গন্ধেশ্বরী পাড় বরাবর দখল হতে শুরু করেছে, কি দেখছেন আপনারা? হ্যাঁ, আমরা দেখছি তো এই ভূমি তো হচ্ছে, দখল তো হচ্ছে, পরিষ্কার হলে ভালো হয় আর কি। পৌরসভার একটু নজরদারি দরকার আছে। হ্যাঁ, একদম নজরদারি দরকার আছে। কি নাম আপনার? তাপস দে। দেখুন, আমি যেটা দেখছি যে যেটা নদীর মধ্যে নদীটাকে ফিলিং করে নদীর ওপর কনস্ট্রাকশন চলছে। করা যায় এইভাবে? না, ওটা বেআইনি কাজ। কি বলবেন এইভাবে যারা কাজ করছে? দেখুন, যেটা কাজ করছে এটা না করাটাই বেটার। এটা মনে হয় নদীটাকে নদীর মতনই রাখতে দেওয়া উচিত। পৌরসভা কি কোথাও কোনো কাজ করছেন? না 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 না, পৌরসভার এটা কি করবে? আর এটা তো কোনো মানুষ যদি নর্মাল নিজের ইচ্ছাই করে, পৌরসভার তো কিছু করার নেই এর মধ্যে। ইতিমধ্যে আমরা দেখছি বেশ কিছু এলাকা দখল হয়েছে নদীর পাড়। দেখুন, নদীর পাড় বলতে যেটা আমি রোডের দিকে যাচ্ছি, দেখছি যে বেশ কিছুটা তো এগিয়ে গেছে, তো এটা একটু দেখা উচিত। কি বলবেন এইভাবে যদি দখলদারি করতে থাকে নদী তো তার হারাবে তার গতিপথ? অতি অবশ্যই। কি বলবেন একজন শহরবাসী হিসাবে? সরকারি হিসাবে বলবো নদীটা যাতে ঠিকঠাক সংস্কার হয় এবং নদীটা নদীর মতনই থাকতে দেওয়া উচিত। সুব্রত চ্যাটার্জি। না, আমার কাছে গতকাল একটা খবর আছে যে 7 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে সিনালজি উল্টো দিকে যে গন্ধেশ্বরী নদীর পাড় আছে, সেই নদী গর্ভে একজন কোনো ব্যক্তি সেখানে কনস্ট্রাকশনে কাজ শুরু করেছে। আমি খবরটা পাওয়ার পর আজকে আমি দৌড়ে আসি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যানকে ফোন করি। তৎক্ষণাৎ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পাঠায় এবং আমিও পর্যবেক্ষণ করার জন্য আসি। সেখানে দেখতে পাই যে প্রায় 2-3 গাড়ি ইট নামানো আছে এবং নদীর গর্ভের ভিতরে কনস্ট্রাকশন করার জন্য নেল কোড়া আছে। এবং যে ব্যক্তি সমীর ঘোষাল বলে তিনি দাঁড়িয়ে ছিলেন, আমি তাকে বারণ করি। তিনি বারণ করা সত্ত্বেও ট্রাক্টরে করে ইট নামান। আমি তাকে আটক করে রেখেছি, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি, চেয়ারম্যানকে আবার ফোন করে বলেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে দীর্ঘদিন ধরে এই গন্ধেশ্বরী পাড় যেভাবে দখল হচ্ছে, প্রশাসন উদাসীন। পৌরসভা এর আগে অসীমবালা এসডিও সাহেব থাকার সময় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিছু কনস্ট্রাকশন ভাঙা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভা উদাসীন। আমরা বারবার বলছি যে নদীর পাড় যেভাবে দখল হচ্ছে, পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। গন্ধেশ্বরী নদী এমনিতেই শেষ হয়ে গেছে। 2 বছর আগে রাজ্য সরকার কয়েক লক্ষ টাকা খরচা করে নদীকে ড্রেজিং করে নদীকে বাঁচাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু যদি নদীর পাড় এবং নদী যদি বারবার এইভাবে দখল হয়ে যায়, তাহলে কিন্তু বাঁকুড়া শহরের মানুষের পক্ষে আগামী দিনে এক বিরাট সংকট পরিস্থিতি দেখা দিবে এবং পরিবেশ কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়বে। নদীর দুপারে দুটো নদী, বাঁকুড়ার এটা একটা ঐতিহ্য, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাঁকুড়া টোটাল পরিবেশ দূষণ হয়ে যাবে। নবরূপে নব সাজে, কপালে সিঁদুর, পরনে শাড়ি, নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি। সাজাবো তোমায় যতনে, সেরা জিনিস সঠিক দামে, কথা নয় কাজে। সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত 916 হলমার্ক সোনার গহনা, রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা কামারপুকুর, নতুন চটি, হুগলি। ফোন নম্বর 9830560837 অথবা 9732964460। আমাদের আরো একটি ঠিকানা কোতুলপুর, আনন্দপল্লী, বাঁকুড়া। ফোন নম্বর 9830560837 অথবা 95648453222।